আল্লাহর হাবিব বলেন, কেউ যদি এই 10 দিনের ভিতরে কোন একদিন রোজা পালন করতে পারে, সিয়াম পালন করতে পারে, এক সিয়ামের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর সিয়াম পালন করার সব দান করে দিবে। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি, কেউ যদি এই 10 দিনে কোন এক রাতে নফল নামাজ আদায় করতে পারে, কিয়ামুল লাইল করতে পারে, সে যেন লাইলাতুল কদরে কিয়ামুল লাইল করলো। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি ফাসুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন qadir। Allahumma inna nashhiduka wa nashhidu malaikatak wa hamalata arshika wa jami'a khalqik innaka antallah la ilaha illa huwal wahidus samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad। wa nashhadu anna sayyidana wa sanadana wa habibana wa habiba rabbina طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا۔ أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। وقال النبي صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن هذه الأيام العشر قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله فقال النبي صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء أو كما قال النبي صلى الله عليه وسلم। রব্বে কারীমের দরবারে শুকর ও সুজুদ যে মহান মালিক আমাদেরকে
জুমার নামাজে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আমরা সকলেই শুকর আদান করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আরবি মাস হিসাবে যে সর্বশেষ মাস সেটা হলো জিলহজ মাস। আমাদের সামনেই চলে আসছে জিলহজ মাস। এই সপ্তাহের শেষের দিকেই জিলহজ মাস শুরু হয়ে যাবে। জিলহজ মাস অন্যান্য মাসের তুলনায় ফজিলতপূর্ণ। জিলহজ মাসের ফাজাইল হাদিস এবং কোরআনে বহু ফাজাইল বর্ণিত হয়েছে। এই মাসে হজের মতো বড় বিধান রয়েছে, কোরবানির মতো বড় বড় বিধান এই মাসে পালন করা হয়। এই জন্য এই মাসের গুরুত্ব আরো বেড়ে গেছে। চলুন আমরা এই গুরুত্বপূর্ণ মাস এর ফজিলত সম্পর্কে আলোচনা করি, সাথে সাথে এই মাসের ফাজাইল এবং বারাকা আমরা কিভাবে অর্জন করতে পারি, আমাদের কি করণীয় সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যেদিন সৃষ্টি করেছিলেন সেদিন থেকেই সারা বছরে 12টি মাস থাকবে এটা আল্লাহ পাক সাব্যস্ত করেছিলেন। সেই 12টা মাসের ভিতরে কয়েকটা মাস আছে যেগুলোকে আল্লাহ পাক অন্য মাসের তুলনায় বেশি সম্মানিত করেছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে বৎসরকে 12টি মাস হিসাবে সাব্যস্ত করেছেন। মিনহা আরবাতুন হুরুম, ওই 12 মাসের ভিতরে কয়েকটি মাস এমন আছে যেগুলোকে আল্লাহ পাক অন্য মাসের তুলনায় বেশি সম্মান দান করেছে। ওই বেশি সম্মানিত মাসের ভিতরে জিলহজ মাস হলো একটা মাস। জিলহজ মাস কেমন সম্মানী? জিলহজ মাসের দ্বিতীয় ফাজাইল বর্ণনা করতে গিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই মাস তো সম্মানিত 4 মাসের এক মাস, তবে 4 মাসের ভিতরে এটা সবচেয়ে বেশি সম্মান। قال النبي صلى الله عليه وسلم ألا وإن أشهر الحرم شهركم هذا। আল্লাহর হাবিব বলেন, শোনো, আল্লাহ পাক যে 4টা মাসকে বেশি সম্মান দান করেছেন, এই 4 মাসের ভিতরে অন্যতম সম্মানিত মাস হলো আমাদের এই জিলহজ মাস। আমরা জিলহজ মাসের দ্বিতীয় ফজিলত সম্মান সেটা হলো সম্মানিত 4 মাসের অন্যতম সম্মানিত মাস হলো এই জিলহজ মাস। 3 নম্বরে জিলহজ মাসের ফাজাইল হলো হজ শুধু 1 মাসে না, যদি হজটা আমরা পালন করি জিলহজ মাসে, তবে আল্লাহ পাক বলেন কয়েকটা মাস মিলে একটা হজের সিজন। قال الله تعالى الحج أشهر معلومات। আল্লাহ পাক বলেন হজ হলো নির্দিষ্ট কয়েকটা মাস, মানে নির্দিষ্ট কয়েকটা মাসে একটা হজ কমপ্লিট করা হয়, হজ নামক বিধানটা। আর এই আয়াতের ব্যাখ্যায় ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন এই হজের মৌসুম হলো মূলত 3টা মাস। একটা হলো, তিনি বলেন আশহুরুল হাজ্জি শাওয়াল ওয়া যুলকাদা ওয়া আশরুন মিন যিলহিজ্জা। রমজানের পরে শাওয়াল মাস, জিলকাদ মাস এবং জিলহজ মাসের 10 দিন, এই আড়াইটা বা 2 মাস 10 দিন, এইটা সবটা মিলে হলো একটা হজের সিজন, মৌসুম। এবার আসুন আমরা জিলহজ মাসের
যে অন্যতম ফজিলতপূর্ণ দিন সেটি হলো প্রথম 10 দিন। জিলহজ মাসে প্রথম 10 দিন হলো অন্যতম ফজিলতপূর্ণ 10 দিন। প্রথম ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন যেমন বড়, যেমন মহান, তিনি যদি কোনো জিনিসের কসম করেন তাহলে ওই জিনিসের মর্যাদাও বেড়ে যায়। যেমন বিভিন্ন স্থানে আল্লাহ পাক সময়ের ওয়াল আসর, আসরের ওয়াল দুহা, বিভিন্ন বিষয়ের কসম পেয়েছেন, কসম করেছেন। তো এগুলো প্রমাণ করে যে এটাও অন্যান্য সাধারণ জিনিসের মতো নয়, এটার গুরুত্ব একটু বেশি। তদ্রূপ আল্লাহ পাক জিলহজ মাসের প্রথম 10 রাত এবং ঈদের দিন, আরাফার দিন, এই সমস্ত বিষয়ে কসম করেছেন। এইগুলো প্রমাণ করে যে এই দিনগুলো, এই রাতগুলো অন্য সারা বছরের অন্যান্য রাতের মতো নয়। আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ফজরের কসম করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে ফজর দ্বারা উদ্দেশ্য হলো ঈদুল আযহার ফজর, ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়া লায়ালিন আশর। আল্লাহ পাক বলেন 10 রাতের কসম। মুফাসসিরিনে কেরাম বলেন 10 রাত বলতে উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জোর এবং বেজোরের কসম। মুফাসসিরিনে কেরাম বলেন জোর বলতে বোঝানো হয়েছে ঈদুল আযহার দিন, ওয়াল ওয়াতরি বেজোর বলতে মুফাসসিরিনে কেরাম বলেন ইয়াউম আরাফা দিনকে আল্লাহ পাক উদ্দেশ্য করেছেন। তো জিলহজ মাসের প্রথম 10 দিনের বিভিন্ন সময়ের প্রতি আল্লাহ কসম করেছেন। এটা জিলহজ মাসের অন্যতম, জিলহজ মাসের প্রথম 10 দিনের অন্যতম একটা ফজিলত। আল্লাহ পাকের কসমের কারণে এই দিনগুলো, এই সময়গুলোর ফজিলত বেড়ে গেছে। 2 নম্বর, জিলহজ মাসের প্রথম 10 দিনের অন্যতম আরেকটা ফজিলত হলো এই 10 দিনের আমল আল্লাহ পাকের কাছে অন্য সময়ের আমলের চেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এই 10 দিনের আমল অন্য সমস্ত আমলের চেয়ে আল্লাহ পাকের কাছে বেশি প্রিয়। একাধিক হাদিসে নবীজি কথাটা বলেছেন। নবীজি বলেন قال النبي صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر। আল্লাহ নবী বলেন সারা বছরের অন্যান্য দিনের তুলনায় জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। এই 10টা দিন মালিকের কাছে বেশি প্রিয়। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা চেয়েও কি বেশি প্রিয়? নবীজি বললেন হ্যাঁ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করলে যেমন ফায়দা তেমন প্রিয়, ওই জিহাদ করার চেয়ে বেশি প্রিয় হলো এই 10 দিনের ইবাদত। নবীজি বলেন তবে ইল্লার রাজুলু খারাজা মিন বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, যে ব্যক্তি নিজের জান মাল নিয়ে আল্লাহর পথে জিহাদ করার জন্য বের হয়েছে, ওই জিহাদের ময়দান থেকে আর ফিরে নাই, অর্থাৎ জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, ওই ব্যক্তি ব্যতীত সাধারণ জিহাদের চেয়েও মালিকের কাছে এই 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। আল্লাহর হাবিব বলেন জিহাদে কেউ যদি শহীদ হয়ে যায়, এইটা ব্যতীত সাধারণ জিহাদের চেয়েও এই দিনগুলোতে আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। এই জন্য আমাদের কর্তব্য এই দিনগুলোতে আমল করা, বেশি বেশি নেক আমল করা। কি কি আমল করবো সামনে আলোচনা করি ইনশাআল্লাহ। আমরা বুঝলাম জিলহজের প্রথম 10 তারিখে 2টা ফাজাইল। এবার আসুন প্রথম আমরা 10 দিনে কি কি আমল করতে পারি।
আমরা বুঝলাম এতক্ষণে আল্লাহ পাক এই 10 দিনের কসম করেছেন, গুরুত্ব বাড়ছে। আর নবী আলাইহিস সালাম বলেন এই 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। এবার আসুন কি কি আমল করলে আমাদের এই দিনগুলোতে ফাজাইল পেতে পারি, এই দিনগুলোর বারাকা আমরা পাবো, কি কি আমল করার কথা হাদিস এবং কোরআন আমাদের বলেছে। 1 নম্বর আমল হলো এই 10 দিনে বেশি বেশি আল্লাহর জিকির করা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করা। আল্লাহ পাক কোরআন কারীমে বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যেন তাদের উপকারী স্থানগুলোতে হাজিরা দেয়, অর্থাৎ আরাফার ময়দানে তারা যেন হাজিরা দেয়। ওয়ায়াকুল ইসমাল্লাহি, তারা যেন তাদের প্রভু আল্লাহর বেশি বেশি নাম উচ্চারণ করে। আর এই কাজটা যেন তারা ফি আইয়ামিল মা'লুমাত, নির্দিষ্ট দিনগুলোতে যেন তারা এই কাজটা বেশি বেশি করে। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ফি আইয়ামিন মা'লুমাত, নির্দিষ্ট দিন বলতে আইয়ামুল আশরি যিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম 10 দিনকে উদ্দেশ্য করা হয়েছে। আল্লাহ পাক বলেন এই 10 দিনে তোমরা বেশি বেশি আমাকে স্মরণ করো, আমার জিকির করো। এই জন্য এই 10 দিনের প্রথম আমল হবে আল্লাহকে বেশি স্মরণ করা। নবী আলাইহিস সালাম হাদিসে ভিতরে বলেন قال النبي صلى الله عليه وسلم ما من ايام افضل عند الله ولا احب اليه العمل فيهن من ايام هذه الايام العشر। আল্লাহর হাবিব বলেন এই 10 দিনের আমল অন্যান্য দিনের তুলনায় আল্লাহর কাছে বেশি প্রিয়। সুতরাং ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। আল্লাহ নবী বলেন সুতরাং এই দিন আমল যেহেতু আল্লাহর কাছে বেশি প্রিয়, তাহলে তোমরা এই দিনগুলোতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, বেশি বেশি তাকবীর পড়বে, বেশি বেশি আল্লাহু আকবার পড়বে, ওয়াত তাহমিদ, বেশি বেশি তাহমিদ আর আলহামদুলিল্লাহ পড়বে। নবী বলেন বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি আল্লাহু আকবার, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ার কথা বলছে। সাহাবায়ে কেরাম এই দিনগুলোতে এত বেশি তাকবীর আলহামদুলিল্লাহ পড়তেন। এক হাদিসের ভিতরে আছে ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বাজারে যাইতেন, গিয়ে জোরে জোরে তাকবীর পড়তেন, আর মানুষেরাও তাদের সাথে তাকবীর পড়তে আরম্ভ করে দিয়েছে। وكان ابن عمر وابو هريره رضي الله عنهما يخرجان الى السوق في ايام العشر يكبران فيكبر الناس بتكبيرهما। হাদিসের ভিতরে বর্ণিত আছে জলিলুল কদর সাহাবী ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা এই আইয়ামের জিলহজ মাসের প্রথম দিনগুলোতে বাজারে যেতেন। বাজারে যাওয়ার সময় পথের মধ্যে রাস্তাঘাটে হাটে বাজারে তারা জোরে জোরে তাকবীর করতেন। কিতাবে লেখে ওয়ায়ুকাব্বিরুন নাস বিতাকবীরিহিমা, হাটে বাজারের মানুষগুলো তাদের তাকবীর শুনে শুনে তারাও তাকবীর পড়তে আরম্ভ করে দিত। এই জন্য আমাদের কর্তব্য হলো এই দিনগুলোতে মালিকের বেশি বেশি প্রশংসা করে আল্লাহর বরত্ব প্রকাশ করা। 2 নম্বর আমল হলো এই দিনগুলোতে বেশি বেশি নফল রোজা, বেশি বেশি নফল সালাত আদায় করে নামাজ পড়া। কারণ এই দিনগুলোতে কেউ যদি হাদিসে বর্ণিত আছে একদিনের রোজা রাখে, তাহলে সে যেন সারা বছর রোজা রেখেছে। সুবহানাল্লাহ। কেউ যদি একদিন এক রাত্রে কিয়ামুল লাইল করে নামাজ পড়ে, নফল নামাজ আদায় করে, তাহাজ্জুদ করে, হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লাইলাতুল কদরে নামাজ পড়লে যেমন সব আল্লাহ পাক তার আমলনামায় তেমন সব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم
মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আল-আমালু ফীহিন্না মিনহা মিন দিল আশরি যিলহিজ্জা। আল্লাহর হাবিব বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়, যেমনটা অন্য কোনো সময়ের আমল তেমন প্রিয় হয় না। কারণ কি জানোনি? ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি এই 10 দিনের ভিতরে কোনো একদিন রোজা পালন করতে পারে, সিয়াম পালন করতে পারে, এক সিয়ামের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর সিয়াম পালন করার সব দান করে দিবে। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি। কেউ যদি এই 10 দিনে কোন এক রাতে নফল নামাজ আদায় করতে পারে, কিয়ামুল লাইল করতে পারে, সে যেন লাইলাতুল কদরে কিয়ামুল লাইল করলো। এই জন্য এই রাতগুলোকে নফল নামাজ আদায় করা, কমপক্ষে আমরা যারা অভ্যস্ত নই, কমপক্ষে এই রাতগুলোতে 10টা রাত্রে এশার নামাজের পরে অতিরিক্ত মানে নফল হিসেবে 2 রাকাত, কমপক্ষে 4 রাকাত নামাজ আমরা পড়ব নফল হিসেবে, যেন আমরা এই লাইলাতুল কদরের ফজিলত পাই। 3 নম্বর আমল হলো, সেটা হলো যারা কোরবানি দিবে। নবী আলাইহিস সালাম বলেন, এটা আবার 2টা ভাগ আছে। কোরবানি যারা দিবে, আবার আরেকটা হাদিস আছে ব্যাপক ভাবে কোরবানি যারা নাও দিবে তাদেরও এই আমল। প্রথমে আসুন, যারা কোরবানি দিবে নবীজি বলেন তারা যেন জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে শুরু করে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত হাত পায়ের নখ চুল ইত্যাদি শরীরের অবাঞ্ছিত রোগ যেন না কাটে। যদি কেউ আমলটা করে, নবী আলাইহিস সালাম বলেন আল্লাহ পাক তার কোরবানির পূর্ণতা দান করবেন, মানে তাকে একটা কোরবানির সব তার আমল দান করবেন। قال النبي صلى الله عليه وسلم من كان له ذبح يذبحه فإذا أهل هلال ذي الحجة فلا يأخذن من شعره ولا من أظفاره شيئا حتى يضحي। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি কোরবানি করবে, যার কাছে কোরবানি পশু আছে, সে যেন জিলহজ মাসের চাঁদ উদিত হওয়া থেকে শুরু করে তার কোরবানি দেওয়ার আগ পর্যন্ত তার হাত পায়ের নখ না কাটে। এটা হলো, এই হাদিসটা হলো যারা কোরবানি দিবে তাদের ব্যাপার। আরেকটা হাদিস আছে, নবী যখন এই দিনগুলোর ফাজিল বর্ণনা করছেন, তখন এক সাহাবী বলল, নবীজি আমরা তো অসহায়, আমরা তো গরিব মানুষ, আমরা তাহলে কি কোরবানি করব? নবী আলাইহিস সালাম তাদেরকে হাদিসটা, তাদেরকে হাত পায়ের নখ কাটার কথা বলেছেন। قال النبي صلى الله عليه وسلم أمرت بيوم الأضحى عيدا جعله الله لهذه الأمة। আল্লাহর হাবিব একদিন মানুষের সামনে বলতেছেন, শোনো, কোরবানির দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই উম্মতের জন্য ঈদ পালনের জন্য আদেশ করেছেন। এক সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ ফাইন লাম আজিদ ইল্লা মানিহাতাল উনসা আও শাত আহলি আও মানিহাতাল আকবার। ও নবীজি, আমার কাছে যদি মানুষের দান করা ছাগল ব্যতীত ছাগল না থাকে, অথবা আমার ঘরে যে দুধ পান করার জন্য পশু আছে, এই পশু ব্যতীত অন্য কিছু যদি আমি না পাই, তাহলে আমি কি সেটাই কোরবানি করব নাকি? নবী বললেন, না, লা ওয়ালাকিন কল্লিল আযফারাকা ওয়া কুস শারিবাকা ওয়া হলিল আনাতাকা। আল্লাহর হাবিব বলেন, তাহলে তোমার জন্য কোরবানি করা দরকার নাই, তুমি তোমার মুখ কাটবে, তোমার বুক ছোট করবে, তোমার মুজগুলো খাটো করবে, তোমার অবাঞ্ছিত লোম কাটবে। আল্লাহ রাব্বুল আলামিন ফাযাকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটা করলে তোমার পক্ষ থেকে কবুল কোরবানির সব দান করে দিবে। এতে বোঝা যায় যারা কোরবানি না দিবে তারাও যদি এই আমলটা করে আল্লাহ পাক তাকে কবুল এবং পূর্ণ একটা কোরবানির সব দান করবে। এই জন্য আমরা চেষ্টা করবো আমলটা করার জন্য। 4 নম্বর আমল হলো, এই দিনগুলোতে
বেশি বেশি তাকবীর পড়ার ক্ষেত্রে আইয়ামে তাশরিকের আমল করা। আইয়ামে তাশরিক আমরা সকলেই জানি, জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই সময়টাকে আইয়ামে তাশরিক বলা হয়। এটা লম্বা ইতিহাস আছে। অবশ্য আমাদের এই ইতিহাসটা শুনে এই ইতিহাসটা হাদিস কোরআনে সাব্যস্ত নয়। যাই হোক, আমরা সকলেই জানি ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম যখন তারা ইসমাঈলকে কুরবানি করা হয়, তখন এই দোয়াটা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এই দোয়াটা তখন আবিষ্কার করা হয়, তখন এই সূচনা হয়। যদিও আমরা আইয়ামে তাশরিককে ওই দিকে দাবিত করি, মুফাসসিরিন কেরাম বলেন এবং মুহাদ্দিসিন কেরাম বলেন লাম ইয়াসবুত মিন হাদিস, এটা কোনো হাদিস থেকে সাব্যস্ত না। যাও, আমরা আইয়ামে তাশরিক অবশ্যই হাদিস দ্বারা সাব্যস্ত যে জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরটা পড়া। হাদিস শরীফে বিভিন্ন তাকবীরের কথা বর্ণিত আছে, তবে অধিকাংশ হাদিসে আমরা যে তাকবীরটা পড়ি এই তাকবীরের কথা বর্ণিত আছে। এই জন্য আমরা সকলেই জিলহজ মাসের ফজরের গিয়ে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত আমরা প্রত্যেক ফরজ নামাজের পরই উচ্চ স্বরে এই তাকবীরটা পড়ব। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। যাই হোক, এই আমলটাও করা, এই আমলের বহু ফজিলত রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। যাই হোক, এবার আসুন আমরা জিলহজ মাসের ফজিলত শুনলাম, জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত এবং করণীয় শুনলাম। এবার আসুন জিলহজ মাসের অন্যতম একটা দিন, যেটাকে আল্লাহ পাক এবং হাদিসের ভিতরে পৃথকভাবে খাস করে উল্লেখ করা হয়েছে, সেটা হলো আরাফার দিন। জিলহজ মাসের 9 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে এই 9 তারিখের আলাদাভাবে কসম করে বলেছেন, ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিনের কসম মাউউদ, অর্থাৎ কিয়ামতের দিনের কসম। নবী আলাইহিস সালাম বলেন, ওয়াল ইয়াউমিল মাশহুদ, সাক্ষী হাজরা দেওয়ার মতো হাজরা যেদিন দেওয়া হয় ওই দিনের কসম। নবী আলাইহিস সালাম বলেন, ওয়াল ইয়াউমুল মাশহুদ, তার উদ্দেশ্য হলো ইয়াউম আরাফা, 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখের কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, জুমার দিনের কসম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আরাফার দিনের কসম করে আরাফার দিনের ফজিলত তিনি বাড়ায়া দিয়েছেন। হাদিসের কিতাবে আছে যে আরাফার দিন হলো সবচেয়ে ফজিলতপূর্ণ দিন। قال النبي صلى الله عليه وسلم ما من يوم أفضل عند الله من يوم عرفة। সারা বছরের দিনগুলো থেকে সারা বছরের তুলনায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আরাফার দিনটা সবচেয়ে বেশি প্রিয়। নবী আলাইহিস সালাম বলেন, এই আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। আরেক হাদিসে নবীজি বলেন, আরাফার দিনের ফজিলত বর্ণনা করে, সেটা হলো আরাফার দিন এমন একটি যেদিন সমস্ত মানুষকে ক্ষমা করে দেওয়া হয়, বিশেষ করে যারা হজ করতে যায় তাদেরকে আল্লাহ ক্ষমা ঘোষণা করে, মাফ ঘোষণা করে। তাদের সাথে সাথে ওই হাজী সাহেবরা তাদের জন্য দোয়া করে, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। হাদিসে বলছি আল্লাহ পাক ফেরেশতাদেরকে সম্বোধন করে বলেন, ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা করেন, قال الله عز وجل عبادي جاءوني شعثا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাফার দিনে ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা করে, আমার বান্দারা ইয়ারজুনি জান্নাতি, তারা আমার কাছে জান্নাত পাওয়ার জন্য আরাফার দিন সমস্ত হাজিরা উপস্থিত হয়ে যায়, খোলা আসমানের নিচে উপস্থিত হয়েছে। সুতরাং তুমি জানায়া দাও, ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলেন, ফাইবালাউ কানাত দুনুবুকুম কাআদাদির রামালি আও কাকতরিল মাতরি আও কাযাবাতিল বাহরি লাগাফারুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তাদেরকে জানায়া দাও, তোমাদের গুনাহ যদি কাআদাদির রামলি, মরুভূমির বালুর কণা সমপরিমাণ হয়,
আও কাফাতরিল কমারি, অথবা যদি বৃষ্টির ফোঁটা সমপরিমাণ হয়, আও কাযাবাদিল বাহরি, অথবা সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাগাফারতুহা, আমি মালিক তোমাদেরকে আরাফার দিন উসিলায় ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আরেক হাদিসে, এই হাদিসের শেষে আল্লাহ পাক বলেন ইবাদি, ও আমার বান্দারা, গফুরুল লাকুম ওয়া লিমান শাফাতুম লাহু, আমি হাজী সাহেবদেরকে তোমাদেরকে ক্ষমা করে দিলাম, তোমাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। ওয়া লিমান শাফাতুম লাহু, তোমরা যে সমস্ত বান্দার জন্য ক্ষমা চাইবে, তোমরা যে সমস্ত ব্যক্তিদের জন্য এই আরাফার দিনে ক্ষমা চাইবে, আমি মালিক তাদেরকে ওই আরাফার দিন উসিলা করে ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক দিন ব্যাপকভাবে মানুষদের ক্ষমা করে দিলেন। আরেক হাদিসে আছে নবী আলাইহিস সালাম বলেন সারা বছরে 3 নম্বর ফজিলত হলো আরাফার দিনের সারা বছর আল্লাহ পাক যে সমস্ত দিনগুলোতে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, তার ভিতরে অন্যতম দিন হলো আরাফার দিন। আল্লাহ পাক অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। قال النبي صلى الله عليه وسلم ما من يوم أكثر أن يعتق الله عبدا فيه عبدا من النار من يوم عرفة। আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন সারা বছরের তুলনায় আরাফার দিন বহু সংখ্যক জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক হাবিব বলে এই দিন অসংখ্য অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন আরাফার দিন। আরাফার দিন আরো বহু ফজিলত রয়েছে, যাও সেদিকে যাচ্ছি না। তো আরাফার দিনের কিছু করণীয় আছে। 1 নম্বর করণীয় হলো আরাফার দিন বেশি বেশি তাকবীর পড়া। আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আছে, হাবিবের পক্ষ থেকে ঘোষণা আছে, ওই দিন সিয়াম পালন করা। কেউ যদি আরাফার দিন সিয়াম পালন করে, নবী আলাইহিস সালাম বলেন ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দ। কেউ যদি আরাফার দিন রোজা পালন করে, সিয়াম পালন করে, আমি আশাবাদী, আল্লাহর কাছে আমি আশাবাদী, ওই ব্যক্তির পূর্বের এবং পরের 2 বছরের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের সাধারণত আরাফার দিনগুলোতে বহু করণীয় আছে, সময় সংকীর্ণ। আমরা আরাফার দিন কমপক্ষে রোজা রাখার চেষ্টা করব। আইয়ামে আশের অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 তারিখে এই দিনগুলোতে যেন আমরা ফাজাইল বারাকা অর্জন করতে পারি। যে সমস্ত আমলের কথা উল্লেখ করা আছে এগুলো আমল করার চেষ্টা করব। বিশেষ করে প্রতি রাত্রে আমরা 2 রাকাত থেকে 4 রাকাত নফল নামাজ পড়ার চেষ্টা করব। আর কোনো না কোনো একদিন হলেও সিয়াম রোজা পালন করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে যে সমস্ত আমলের কথা উল্লেখ করা হয়েছে এগুলো আমল করার তৌফিক দান করুন। সাথে সাথে এই মাসের এই 10 দিনের বিশেষ করে আরাফার দিন, এই সমস্ত দিনগুলোর ফাজাইল বারাকা অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।